বাট আমার মতে নির্বাচনটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রথম অধিবেশনই এই জুলাই যোদ্ধাদের আইনি ভিত্তি দিবে, জুলাই সনদে। এজন্য হতে পারে যে গণভোট এবং নির্বাচন একসাথে হতে পারে, কোনো সমস্যা নাই। আমাদের কথা হচ্ছে কি নির্বাচন এবং গণভোট ওখানে দুটোটাই একসাথে হওয়া উচিত। নির্বাচন, সংসদ নির্বাচন চাই, দেশ শান্তির শৃঙ্খলা থাকবে, এই আমার কথা। আমরা চাই জনগোষ্ঠীভাবে সমন্বিতভাবে একটা ভোট হোক, এটা আমরা চাই। গণভোট নাকি জাতীয় নির্বাচন, এই আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তবে সাধারণ মানুষ কি যাচ্ছে, আগে নির্বাচন নাকি গণভোট? আমি মনে করি যে নির্বাচন তো অবশ্যই দরকার আছে, কিন্তু এইবার নির্বাচনটা কিন্তু আগের বারের যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে তার চেয়ে একটু ভিন্ন। এই জন্য মনে করি যে গণভোটটাও দরকার আছে। এই জন্য হতে পারে যে গণভোট এবং নির্বাচন একসাথে হতে পারে, কোনো সমস্যা নেই। মানে কারণ এবারেরটা কিন্তু ৭১-এর পরে কিন্তু এটাই সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশের মুখে হয়েছে। ২৪-এ যে আন্দোলনের পরে এখানে অনেক মানুষের অনেক কথা আছে। সবাই কিন্তু মানে নির্বাচনের মাধ্যমে যে আসবে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু পরিবেশ ওঠে অনেক কিছু, যেমন জুলাই সনদের বিষয় নিয়ে একটা বিষয় আছে, ওটা নিয়ে সবারই আমরা চাই যে এটা গণভোট এবং নির্বাচন একসাথে। আমাদের কথা হচ্ছে কি নির্বাচন এবং গণভোট ওখানে দুটোটাই একসাথে হওয়া উচিত, মানে সাইমultaneously হওয়া উচিত। কারণ আমাদের দুইবার অ্যারেঞ্জমেন্ট করতে গেলে এখানে অনেক ধরনের খরচের ব্যাপার আছে। বাংলাদেশ যে কান্ট্রি, আমাদের তো আমরা উন্নয়নশীল দেশ, আমরা এখন উন্নত দেশ হতে পারি নাই। সুতরাং এটা গণভোট করতে হলে আপনাকে টোটাল নির্বাচনের সবকিছুই কিন্তু এর সাথে করতে হবে, তার মানে এখানে অনেক ডাবল খরচ করতে হবে। তো এটা না করে আমরা যদি এরকম করে যে একই অপশনের মধ্যে নির্বাচন এবং গণভোট দুটোটা একই সাথে হয়ে গেল, তাহলে রেজাল্ট আমাদের একসাথে এসে গেল, ওটাই আছে। গণভোটের এরকম কোনো সাকসেসফুল ইতিহাস তো নাই এখনো পর্যন্ত। হ্যাঁ, সেই আমরা যখন অনেক ছোট ছিলাম তখন হয়তো একটা গণভোট হয়েছিল, যেটা আমাদের মেমোরিতে কখনোই কাজ করে না আসলে। হ্যাঁ, আমাদের পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে সাংবিধানিক ওয়েতে একটা নির্বাচন। তো আমার মনে হয় যে আমার কাছে, আমি জানি না যারা গণভোট দিয়েছে তারা হয়তো ভালো বলতে পারবে, এটা এক্সপ্লেন করতে পারবে, বাট আমার মতে নির্বাচনটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। আমরা গণভোট চাই, আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না, এটাও প্রোপাগান্ডা চালাইছিল। আমরা কিন্তু সবাই আগে স্বাক্ষর করেছি। এখন তারা বলতেছে যে গণভোট আগে। আমরা বলেছি গণভোট যদি একই দিনে হয়, ১ নম্বর হলে আর্থিক সাশ্রয় হবে, ২ নম্বর হয়েছে এই ভোটটা আগে হলে ওই ভোটের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অস্থিরতা সৃষ্টি হবে। এইটাই অনেক লোক কাজ করবে, নির্বাচন কমিশন কাজ করবে, এইটার রেজাল্ট হবে, এইটা হবে, ওইটা হবে। যেহেতু এই ঘটনাটা বাস্তবায়ন হবে সংসদে, সেহেতু বিএনপির ম্যানিফেস্টো থাকবে, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রথম অধিবেশনই এই জুলাই যোদ্ধাদের আইনি ভিত্তি দিবে, জুলাই সনদে। বাংলাদেশের, আমরা দরিদ্র দেশ হিসেবে আমাদের যে অর্থ, আমাদের দেশের পারিপার্শ্বিক সব চিন্তা ভাবনা করে এই যে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে গেলে নির্বাচনের আগে অনেক টাকা খরচ হচ্ছে। এই টাকা আমাদের দেশে, আমাদের এই জনগণের ট্যাক্সের টাকায় এই এত ব্যয়বহুল গণভোট নির্বাচনের আগে দিলে এটা দেশের কোষাগার থেকে অনেক লস হবে। তাই আমরা চাই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হলে আমাদের ব্যয় কমবে, আমাদের দেশের সাশ্রয় হবে। এইটা আমাদের এই গণভোটের যে আলাদা টাকা খরচ হবে, এই টাকা দিয়ে আমরা দেশের স্বার্থে বিভিন্ন কাজ করতে পারবো। নির্বাচন, সংসদ নির্বাচন চাই, দেশ শান্তির শৃঙ্খলা থাকবে, এই আমার কথা। আমরা মাননীয় সরকারের কাছে এই আবেদন যে যেটা ভালো হয়, দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয় এবং সমাজের জন্য কল্যাণমূলক হয়, সেটা বিবেচনা করেই আমরা বলতেছি যে সরকার আমাদের কাছে যে ভোটগুলো চাচ্ছে সেটা আমরা সেভাবে সুন্দর করে দিতে চাই, যাতে সুশৃঙ্খলভাবে আমরা ভোটটা দিতে পারি এবং দেশের যে দিক দিয়ে উন্নতি হয় সেদিক দিয়ে আমাদের ভোট দেওয়ার চেষ্টা করতে হবে। আর আমরা চাই জনগোষ্ঠীভাবে সমন্বিতভাবে একটা ভোট হোক, এটা আমরা চাই। নির্বাচন দিলে তো পালা, গণভোটে কি করবো? গণভোটে তার ভেজাল দেশে অভাব, কিন্তু উন্নত নাই, ইনকাম নাই। আগে নির্বাচন অথবা গণভোট, যাই আগে হোক, এ নিয়ে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা নেই। তবে সব দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হোক, এমন প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের।
মোহাম্মদ আসিফ, ঢাকা টুডে, ঢাকা।